আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুলিহিল করিম ও খাতামান নবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল জবাব। আপনাদের জীবন ঘনিষ্ঠ ইসলামিক শরিয়ার আলোকে যে কোনো বিষয় জানতে আপনি সরাসরি এই আয়োজন অনুষ্ঠানে ফোন করে প্রশ্ন করে আপনি আপনার প্রশ্নের শরিয়া ভিত্তিক কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর ভিত্তিতে জবাব জানার সুযোগ পাচ্ছেন। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই, কারি একেএম ফিরোজ আপনাদের সাথে। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনোয়ার রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আহলান সাহলান শেখ। আমরা আসবো ইনশাআল্লাহ আমরা দর্শকদের বিষয়গুলো জানবার জন্য। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমাদের সাথে প্রশ্ন যখন করবেন বিষয়টা অবশ্যই মনে রাখবেন, যখন আপনার যে টিভি সেট টেলিভিশন দেখছেন টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি প্রশ্ন করবেন। আমরা প্রশ্নে যেতে পারি যে আমরা যে প্রশ্নটা আমাদের কাছে এই মুহূর্তে আসলে যেটা দর্শক জানতে চেয়েছেন, যেটা হচ্ছে যে শেখ আমাদের যে এই যে ফজরের পরে যে বা সকালে যে আওয়াবিন নামাজটা, অনেকে দেখা যায় যে অনেক মুসল্লি অনেক মসজিদে বিশেষ অনেকে দেখা যায় আওয়াবিন নামাজটা তারা মাগরিবের সলাতের পরে পড়ে থাকেন। আসলে মানে আওয়াবিনটা কখন পড়া উত্তম এবং কয় রাকাত, এই বিষয়টা যে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ আমাদের এই অঞ্চলে এটি একটি প্রতিষ্ঠিত প্রচলন। মাগরিবের পরে আওয়াবিন সলাত পড়া এবং 6 রাকাত পড়া, এই প্রচলনটা কেন কিভাবে হয়েছে এটা আমাদের জানা নেই। আমরা শরীয়ত জানব, ইবাদতের পদ্ধতি সময় জানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাতুল আওয়াবিন হিনা তারমাদুল ফিসাল। সালাতুল আওয়াবিনের সময় হচ্ছে যখন উট শাবকের পায়ে তাপ লাগে, মানে সূর্য এতটা উপরে উঠবে, সূর্য তাপ ছড়াবে, উট শাবকের পায়ে তাপ লাগবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টা বলেছেন। এখান থেকে সরে গিয়ে আমরা মাগরিবের পরে আওয়াবিন সলাত, এটা কে নিল, কেন নিল প্রশ্ন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্টভাবে সময়টা ঠিক করে দিয়েছেন। আর আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে লা ইউহাফিজু আলাইহা ইল্লা আওয়াব ওয়া হিয়া সালাতুদ দুহা। এই আওয়াব থেকে আওয়াবিন, আওয়াবিন মানে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। যে আল্লাহর দিকে ফিরে আসে সে এই সলাতটা নিয়মিত পড়ে, আর এই সলাতই হচ্ছে সলাতুদ দুহা। অতএব একাধিক শক্তিশালী বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত যে সলাতুদ দুহা সলাতুল আওয়াবিন একই সলাত। সেই সলাত হচ্ছে সূর্য এতটা উপরে উঠবে, তাপ ছড়াবে, উৎসাবক তাপ অনুভব করবে। হ্যাঁ, মাগরিবের পরে যদি কেউ কোনো নফল সলাত আদায় করে বাধা নেই। একটা হাদিস এইভাবে আছে যে 6 রাকাত তাকবীর সলাত পড়বে মাগরিবের পরে, 10-12 বছরের তার নেক আমলের সওয়াব দেওয়া হবে। কিন্তু হাদিসগুলিতে আওয়াবিন নেই। একাধিক বর্ণনাতে এই হাদিসগুলি আছে, যদিও হাদিস খুবই দুর্বল, দুর্বল না খুবই, কিন্তু কোনো বর্ণনাতে সলাতুল আওয়াবিন নামটা নেই। অতএব মাগরিবের পরে সলাতুল আওয়াবিন নাম দিয়ে 6 রাকাত পড়া এটা সুস্পষ্ট সুন্নাহ পরিপন্থী।
আহসান, পরবর্তী যে প্রশ্নটা আমাদের জন্য, আমরা যারা মসজিদে জামাতের সামিল হই, সেই ক্ষেত্রে দেখা যায় যে মসজিদগুলিতে যখন ইমাম সাহেব এই জুমার খুতবার আজান যখন চলে, এই মসজিদ কেন্দ্রের আজানের জবাব দেওয়া এবং এই একামতের জবাব দেওয়াটা কতটুকু জরুরি, শরীয়তের হুকুম কি এখানে? আজানের জবাবের ব্যাপারে সুস্পষ্ট হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামি'তুম আল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল। মুয়াজ্জিনকে যখন তুমি শুনবা, কি শুনবা মানে আজান দিতে শুনবা। অপর বর্ণনাতে এসেছে, ইযা সামি'তুম আন নিদা, আজানের আওয়াজ যখন শুনবা, মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বলবা, ইল্লাল হাইয়ালাতাইন। হাইয়ালাতান হচ্ছে দুইটা হাইয়ালা, একটা হচ্ছে হাইয়ালা সলাহ আর একটা হাইয়াল ফলাহ। তখন পড়তে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাকি শব্দগুলো ইমাম মুয়াজ্জিন যা বলে তাই বলতে হবে। আর এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আজান যারা শুনবে তাদের তিনটা কাজ। প্রথম কাজ হচ্ছে মুয়াজ্জিন যা বলে তাই বলা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আজান শোনা শেষ হইলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ ও সালাত আদায় করা। তৃতীয় হচ্ছে দোয়াটা পড়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি আদ-দা'ওয়াতি আত-তাম্মাতি ওয়াস-সালাতিল কাইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াব'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ। আরেক বর্ণনা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আছে, যদিও অনেকে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ বলতে চান না, না এটা হাদিস দ্বারা সমর্থিত। সহিহ মুসলিমে আরেকটি দোয়া আছে যে দোয়াটা আমরা পড়ি না, আমাদের অনুশীলন নেই, সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজানের পরে দোয়াটি পড়বে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সুবহানাল্লাহ, তার ইতিপূর্বে যত গুনাহ মাফ হয়ে যাবে। কেন এই হাদিসটা আমাদের সামনে আসে না? উলামায়ে কেরাম এই হাদিসটা কেন আনেন নাই? শুধু আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, ওইটাও ঠিক আছে। ওখানে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাত লাহু শাফাআতি, যে এটা পড়বে আমার সুপারিশ তার জন্য অনিবার্য হয়ে যাবে। আর যে এই দোয়াটা পড়বে তার অতীতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। কেন পড়বেন? এখন আসেন একামত। একামতের জবাবও দিতে হবে, এইভাবেই দিতে হবে। কারণ একামতকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান বলেছেন। একামত এবং আজান দুইটাকে আযানাইন বলা হয়েছে, দুইটি আজান, অতএব একামতের জবাব দিতে হবে। এখানে একটু বিষয় বলতে হয় যে একামতে কাদ কামাতিস সালাত, এখানে এসে অনেকে আমাদের হানাফি মাযহাব ফিকহের কিতাবগুলোতে আছে আকামাহাল্লাহ ওয়া আদামাহা, আল্লাহ এটাকে স্থায়ী করুক, টিকে না, না, এটা বলা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াজ্জিন যা বলে, অতএব কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাহ, এখানে কাদ কামাতিস সালাহ কাদ কামাতিস সালাতে বলতে হবে। আকামাল্লাহ ওয়া আদামাহা এটা ফিকহের কিতাবের কথা, রাসূলের কথা না, সাহাবে কেরামের কথা না। ফিকহ কিতাবের কথা বলতে হলে মানে ইজমা, এটা দলিল লাগবে, কিয়াস দিয়ে কথা, না দলিল লাগবে। আর ইবাদতে কোনো কিয়াস চলবে না, চলবে না। খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মধ্যে আম হয়ে গেছে এটা, একদম এটা তো প্রচলিত একটা বিষয়। শেখ, আমরা একটা প্রশ্ন নিতে হবে। এই প্রসঙ্গে আরেকটা কথা হচ্ছে, শেখ আমরা আসবো, আমরা একটা প্রশ্ন নিয়ে দর্শক অপেক্ষা আছেন, আসবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়র। জি দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন আছে, আমার স্বামী মারা গেছে আজকে 41 দিন, ওনার জন্য আমি কি আমল করতে পারি এটা আমার জানার ইচ্ছে। জি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করুন। আমরা শুনবো ইনশাআল্লাহ। যে আরেকটা প্রশ্ন নিয়ে নিই দর্শকদের আপনার কাছে। জি দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হ্যাঁ, বলুন, কি প্রশ্ন আপনার? দুইটা প্রশ্ন আমার হুজুর। জি বলবেন, বলুন। প্রথম প্রশ্ন, দরুদ শরীফ যে আমরা আমল করব, পড়ব, এটা কি ও টাইমতে হবে নাকি না টাইমলেও চলবে? 3 আলিফ 4 আলিফ এটা কি টাইমতেই হবে? সব সময় ধরেন যে রান্না বান্না করি, কাজ কাম করি, দরুদ শরীফ পড়তে থাকবে, সেই ক্ষেত্রে কি টাইমতেই হবে আমাকে? জি আরেকটা প্রশ্ন। না তাই? আরেকটা প্রশ্ন।
আর একটা প্রশ্ন আমি এই চ্যানেলে আমি শুনছিলাম যে সূরা বাকারা আর আলে ইমরান যে বেশি বেশি পড়বে, এই দুইটা সূরা নাকি প্রতিযোগিতা করবে যে কে কোন সূরা একে আগে জান্নাতে নিতে পারবে। তাইলে যদি আমি বাকারা পড়ি তাইলে কি ফজিলতটা আমি পাবো? আর এই বাকারা সপ্তাহে আনুমানিক কয়দিন পড়তে হবে? আনুমানিক বেশি বেশি বলতে কি আমাকে একটু বুঝা বলবেন। আর আমার কয়েকটা সূরা মুখস্থ আছে ভাই, যেমন সূরা ইয়াসিন আর রহমান, মুলক, দোকান, সাজদা, মেলাগুলো সূরা 10-12টা সূরা, জিন, জুম্মা, সূরা নাবা, মেলাগুলো সূরা আল্লাহ দিলে আমার মুখস্থ আছে। এই সূরাগুলো আমি কিভাবে কখন পড়বো? ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো শেখ। একটা বিরতি আমরা নিয়ে আসি, সময় হলে একটা বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল জব সরাসরি আয়োজন। সময় হলে একটি বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল জব সরাসরি আয়োজনে। মোহতারাম, আমরা যে বিষয়টা আপনি কিছু বলতে চেয়েছিলেন, যে বিষয়টাকে যদি একটু করে আমরা পরবর্তী প্রশ্নে যাই। আজান একামতের জবাব বিষয়ে একটি কথা আমাদের সামনে আসে প্রয়োজন, তা হচ্ছে ফজরের আজানে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয়, তখন জবাব দেওয়া হয় সদাক্তা ওয়া বারারতা বলা হয়। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বলেন নাই। সাহাবায়ে কেরাম বলেছেন? বলেন নাই। তাহলে বলল কে? রাসূল তো বলেছেন মুয়াজ্জিন যা বলে তাই বলো, তবে হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফলাতে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হবে। এটাও একটা ভ্রান্তি। এখানেও আসসালাতু খায়রুম মিনান নাওমই বলতে হবে। চমৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা নিয়মিত হাদিস মনে করে অনেকে আমল করে থাকেন। এটা আসলে সঠিক নয়। এটা জাল হাদিসও নাই, জাল হাদিসও নেই, মানে জাল তো তাও নাই। জি, একটা ভুল আমাদের মধ্যে প্রচলন, এদিকে ওলামায়ে কেরাম বিষয়গুলো পরিষ্কার করেন না। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি আমাদের ইউটিউবে থাকবে, বা আমাদের যে ইসলামিক চ্যানেল রয়েছে, ইসলামিক ATN বাংলা ইসলামিক চ্যানেল, এবং এছাড়া আমাদের ফেসবুক পেজ, যেটা ATN ইসলামিক যে পেজ রয়েছে, সেখানে আপনি এই প্রোগ্রামগুলো আপনি পাবেন। আপনি চাইলে বারবার দেখে এই দোয়াগুলো, এই বিষয়গুলো বারবার দেখে দেখে আপনি জানার, বোঝার, আমল করার সুযোগ পাবেন। মোহতারাম, যে প্রশ্নটা শুনছিলাম, প্রশ্নটা একটু আমরা জবাবটা শুনে আসি। স্বামী মারা গেছেন, কে আমল করতে পারেন? জি, আপনার স্বামী মারা গিয়েছেন, আপনি কি আমল করবেন? তার জন্য দোয়া করবেন। আপনি নফল সলাৎ বেশি আদায় করবেন, নফল সিয়াম আদায় করবেন, তাহাজ্জুদ পড়বেন, আর স্বামীর জন্য দোয়া করবেন। সবর করবেন। তিনি যে সম্পদ দিয়ে গেছেন সেখান থেকে সদাকা করবেন। আর সবর তো করতেই হবে। সবর তো আপনার 4 মাস 10 দিন এই যে সময়টা বেঁধে দিয়েছেন স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ, যে এই 4 মাস 10 দিন আপনার তার জন্য আপনি শোক করবেন, শোক পালন না, শোক করবেন, আর তার জন্য দোয়া করবেন। জি জি, ইনশাআল্লাহ। আমরা একটা প্রশ্ন নিই, দর্শক অপেক্ষা ছিলেন। জি দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুর বলছিলাম। জি ইনুর সাহেব, বলবেন। হুজুর, আমার প্রশ্ন হলো যে আমরা চার ইমামের মাযহাব অনুসরণ করি। হ্যাঁ, এই ইমাম সাহেবরা কি মাযহাব অনুসরণ করতে? হ্যাঁ, আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, যে ব্যক্তি আল্লাহর ভয়ে ভীত হয়ে নিজ প্রবৃত্তিকে পাপ কর্ম থেকে বিরত রাখে, তার জন্য জান্নাত অবধারিত, এটা কি সহিহ হাদিস? ঠিক আছে। আর কোন খলিফার আমলকে আপনার এই ইসলামের সুন্নার যুগ বলা হয়? ঠিক এবং আছে, কেন? ঠিক আছে। জি, ধন্যবাদ। শেখ, যে প্রশ্নটা ছিল, দরুদ কি টেনে টেনেই পড়তে হবে, নাকি এমনি সংক্ষেপভাবে স্বাভাবিকভাবে পড়া যাবে? আপনি কি বুঝেছেন ভালো করে? জি জি জি। না, কি টেনে টেনে অর্থ কি? টেনে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা, যে 3 আলিফ টান, আসলে কি আপনার উচ্চারণটা সঠিক হতে হবে। রাইট। টান যেখানে যতটুকু দেওয়ার ততটুকু দিতে হবে। আপনি তাড়াতাড়ি অর্থ হচ্ছে উচ্চারণ আপনার ভুল হবে তাও না। মদ আছে যেখানে, যেন আল্লাহুম্মা,
আল্লাহ আমাদের টান দিতেই হবে, ওয়ালা আলি মুহাম্মদ। মুহাম্মদ টান দিতেই হবে। জি, কিন্তু যে 3 আলিফ টান এটা বাধ্যতামূলক না, 3 আলিফটা বাধ্যতামূলক না। বাধ্যতামূলক না। আপনি মানে মিনিমাম 1 আলিফ দিলেও হয়ে যাবে। 3 আলিফ কি আছে? আছে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এখানে 3 আলিফের জায়গায় 1 আলিফ, 1 আলিফ দিলেও হয়ে হবে। যাবে। জি। এটা জরুরি, টানতে হবে, টানাটা বাদ দেওয়া যাবে না, কারণ টানার সাথে অর্থের একটা বিষয় রয়েছে, সম্পর্ক আছে। গুরুত্বপূর্ণ বিষয়। শেখ, সূরা বাকারা, আলী ইমরান যে প্রতিযোগিতা করবে জি। জান্নাতে যাওয়ার জন্য, আপনি বলেন যে এক পক্ষ তো প্রতিযোগিতা হয় না। আপনি বলেছেন সূরা বাকারা পড়লে কি ওই মর্যাদা পাওয়া যাবে? কিভাবে? কারণ হাদিসে বলা হয়েছে 2 সূরার প্রতিযোগিতা করবে। তা আপনি যদি 1 সূরা পড়েন তাহলে প্রতিযোগিতা নাই। অতএব সূরা বাকারা পড়লেই মর্যাদা হবে না, 2টাই পড়তে হবে। হ্যাঁ, সূরা বাকারাতে পড়েন, কোরআন তেলাওয়াত সব হবে, কিন্তু ওই মর্যাদাটা পাওয়া যাবে না। জি জি। সেটা কতদিন পড়তে হবে? আর বেশি daily? বেশি কোথায় পেয়েছেন? বেশি বেশি তো হাদিসে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিম্পল বলেছেন যে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান যে পড়বে, ওর টাইমও ঠিক করে নেই। আপনি 1 সপ্তাহ পড়েন, 1 মাসে পড়েন, টাইমও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দেন নাই। চাপ দিয়ে কোনো কিছু করা যায়, ঠিক হবে না। সেক্ষেত্রে কিছু সূরা তার মুখস্থ আছে, এগুলো কখন কোন যে সূরা সূরাগুলি পড়তে হবে? মুখস্থ আছে এটা না বলাই ভালো, কারণ আমরা নেক কাজ এটা যত গোপন করা যায় ততই ভালো, প্রদর্শনী যেন না হয়। আর আপনি যে সূরাগুলির নাম বলেছেন, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যেসব সূরার আমল এবং সওয়াব, তার তো একটা মুখস্থ নেই আপনার। যেমন সূরা কাহাফ আপনার মুখস্থ নেই, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এর ফজিলত। সূরা। এই সূরা যে জুমার দিনে পড়বে তার জন্য এই জুমা আর আগামী জুমার মাঝখানে আল্লাহ আলোকিত করে দেবেন, কত বড় মর্যাদা। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক, সূরা সাজদা পড়া ছাড়া ঘুমাতেন না। সূরা ইয়াসিন, সূরা আর রহমান, এই 2 সূরার বিষয়ে বর্ণিত সবগুলো হাদিস, আমি বলি নাই যে অধিকাংশ হাদিস, সবগুলি হাদিস দুর্বলতা মুক্ত নয়, আর কোনো কোনো হাদিস অতিশয় দুর্বল। সূরা দোখানের একই অবস্থা। আবারও বলছি, ভুল বার্তা যেন কেউ না আনেন যে এই সূরাগুলো আমি পড়বো না। সূরা পড়বেন না কেন? কোরআনের আয়াত পড়লে তো সওয়াব, যে কোনো জায়গা থেকে পড়েন সওয়াব, সূরা দোখান পড়লে সওয়াব হবে, কিন্তু যে গুরুত্ব দিয়ে পড়া হয় নির্দিষ্ট ফজিলত। বিষয়টা ওখানে। নির্দিষ্ট ফজিলত বলে না, যে না। এটা করার মানে নির্দিষ্ট করার ঠিক হবে না। অনেক এমনকি দেখেছি আপনার কোনো মাদ্রাসা, এবং যেসব মাদ্রাসার দাবি করে সেখানে সুন্নতের চর্চা হয়, আমল হয়। আমার ইউনিভার্সিটি শিক্ষকতার জীবনে দেখেছি এইসব মাদ্রাসার ছাত্ররা আমাদের এখানে আসে, বলে এবং গর্বের সাথে বলে যে আমাদের এই মানে যে মসজিদে, মানে হোস্টেল মাদ্রাসার যে ছাত্রাবাসের মসজিদে আমাদের প্রতি জুমায় নিয়মিত সূরা ইয়াসিন পড়া হয়। এর চেয়ে বড় বেদাত আর কি হতে পারে? প্রতি জুমাতে রাসূল বলেছেন সূরা কাহাফ পড়তে, আর আপনি সূরা কাহাফ না পড়ে পড়ছেন সূরা ইয়াসিন, অথচ আপনি দাবি করছেন আপনার মাদ্রাসায় সুন্নতের চর্চা হয়। এটা কোন সুন্নাহ? সুন্নাহ বিরোধী কাজ করে বলছেন সুন্নাহ চর্চা হয়। এগুলি বলবেন না এবং করবেন না। এবং তার আপনি যেটা বললেন মোহতারাম, এটা বাস্তব। অনেক মাদ্রাসায় ম্যাক্সিমাম মানে তাহফিজগুলি, হেফজখানাগুলোতে এবং কওমি মাদ্রাসাগুলোতে বিশেষতভাবে মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া নির্দিষ্টভাবে সকল ছাত্র নিয়ে পড়া হয়, এবং সকালে ফজরের পরে সূরা ইয়াসিন পড়া হয়। এগুলির মাধ্যমে রিজিকের আল্লাহ পাক ওয়াসাআত দান করেন, প্রসারতা দান করেন, রিজিকের ব্যবস্থা করে দেন। এই বিষয়গুলো আসলে তারা একদম নিয়মিতভাবে করে থাকেন। এই ক্ষেত্রে কোরআন সুন্নাহ আসলে আপনি এটা কীভাবে তারা করে থাকেন? আসলে নিয়মিত কোনো আমল করার ক্ষেত্রে আমাদেরকে মূল জায়গায় যেতে হবে। মূল জায়গা কি? মূল জায়গা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমলটা করেছেন কিনা। ইবাদতের আমরা একাধিকবার বলেছি মুখস্থ করা প্রয়োজন। আমাদের দর্শক শ্রোতা ভাইদেরকে বলবো, এই 4টা বিষয় আপনারা মুখস্থ করেন। ইবাদতের পদ্ধতি, ইবাদতের পরিমাণ, ইবাদতের সময়, ইবাদতের স্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সুনির্দিষ্ট, ইনট্যাক্ট। এখানে থেকে কিছু বের করা যাবে না, কিছু ঢুকানো যাবে না, এগুলি খেয়াল রাখতে হবে। আহসান শেখ, আমাদের নিয়মিত প্রশ্ন করে থাকেন আমাদের একজন দর্শক মাশাআল্লাহ ইউনুস সাহেব, তিনি জানতে চেয়েছেন আমরা তো ইমামদের ফলো করি, তার ইমামরা কাদেরকে ফলো করেছেন? এই 4 মাযহাব আমরা অনুসরণ করি। সেই ইমামরা কোন মাযহাব অনুসরণ করেছেন? ইমামরা একটা মাযহাব অনুসরণ করেছেন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব। এবং এই ইমামরাও তারা বলে নাই কেউ তোমরা আমার মাযহাব অনুসরণ করো। তারা বলে গিয়েছেন যে
আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে যে মতামত দিয়েছি সেই মতামতগুলি তোমরা অনুসরণ করবে। তাদের প্রত্যেকেই বলেছেন, আমাদের সময়ের অভাব আমরা এইভাবে আলাদা করে বলতে পারবো না, যে সহিহ সুন্নাহর বিপরীতে যদি আমার কোনো কথা মত তোমরা দেখো, আমারটা বাদ, ইদা সাহাল তোমরা হাদিস সহিহ সুন্নাহটাকে অনুসরণ করো। আমরা একটা প্রশ্ন নেব, দর্শক কে আছেন? যে দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি বাগেরহাট থেকে নীলা বলছিলাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? জি স্যার, আমার একটাই প্রশ্ন। আমার প্রশ্নটা হলো যে ধরেন কোনো কারণে যদি ফজরের ফরজ নামাজ আগে পড়ে ফেলি, তাহলে কি সুন্নত নামাজ পড়ার জন্য মানে বসে থাকতে হবে, সূর্য ওঠার পরে পড়তে হবে, নাকি ফরজ শেষ করার পরে পরই সুন্নত পড়ে নেওয়া যাবে? একটু জানতে চাচ্ছি। ঠিক আছে, জি ধন্যবাদ। জি জি মোহতারাম, যেটা বললেন যে বিরত সহি, এটা কি প্রশ্ন করেছিলেন কোন খলিফা, কোন খলিফা? একটা রয়ে গেছে না, আল্লাহর ভীত হয়ে যারা, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর তাদের ভীত জন্য হয়ে জান্নাত ভয়, হবে। আল্লাহ ভয়ে যারা। জি ভাই, এটা তো হাদিস না। আপনি কোথায় বলেছেন? আপনি বলছেন এটা কোন হাদিসে আছে? এই এটা কি হাদিস কিনা? এটা এবং আবার সহিহ। হাদিসটা সঠিক কিনা তাও জিজ্ঞাসা করেছে। জি জি না না, এটা হাদিস না, এটা সরাসরি আল্লাহর কথা। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর সামনে দাঁড়াবে এই ভয়ে, নিজের নফসকে যদি, নিজের প্রবৃত্তিকে যদি নিয়ন্ত্রণ করে, তার জন্য তার স্থান হবে জান্নাত। এটা কোরআনের আয়াত। এগুলি একটু সতর্ক হওয়া উচিত আমাদের। কোরআনের আয়াতকে যেন আমরা হাদিস না বলি, হাদিসকে যেন কোরআনের আয়াত না বলি। জি আমরা সূরা নাজিআত না? জি জি আমরা প্রশ্ন যাব। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি নড়াটা আসলে থেকে আব্দুল সাহেব বলুন। স্যারের কাছে ছোট ছোট একটা দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, তার দিয়ে গেল ভাইদেরকে নিয়ে, এখানে যে ওর বিপদের মধ্যে আছে। আচ্ছা, এখন কি এই ঘর সংসার ফালাইতে, স্বামী সংসার ফালাইতে, ব্যবসা বাণিজ্য ফালাইতে গাছটির দেশে দেশে গরু বানিয়েছে। আপনার সমস্যা কি? আপনি জিজ্ঞাসা করছি, আপনি যেমন নামাজের দাওয়াত দিচ্ছেন, বাড়িতে সবাই নামাজ পড়ে কিনা? আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার ভাই, এরা সব বাড়ির সবাই নামাজ পড়ে কিনা? আগে এখন নামাজ বানো, তারপর আপনার নামাজের দাওয়াত দেন। আগে আপনি যে ঘর সামাল দেন। এখানে আমার তর্ক বিতর্ক হয়েছে, নামাজ পড়তেছি আমি, আসর নামাজের পরে মাসরুম জিকিরগুলো করতেছি, সন্ধ্যা আমলগুলো এগুলো করতেছি। হ্যাঁ করছি কি, এরা মাসরুম জিকির তো করেই না, এই জুড়ে জুড়ে হ্যাঁ যে ফাজাইল আমল, এটার মনে তালিম করতেছে। বলতেছে আপনারা বসেন, কিতাবে তালিম হবে, বহুত ফায়দা হবে। বহুত ফায়দাটা যে কি এর মধ্যে বুঝলাম না। তো ওই কিতাবের তালিম আমরা করতেছে, আমি যে মাসরুম জিকিরগুলো করতেছি, আমার সমস্যা হইতেছে। আর ফাজাইল আমল কিতাব এরা এত গুরুত্ব দেয়, আমরা আপনার আব্দুল জলিল সাহেব, আমরা প্রশ্ন নিয়েছি, ধন্যবাদ। আমরা শুনবো এই বিষয়ে আসলে কোরআন সুন্নাহ। ধন্যবাদ আপনাকে। জি শেখ, কোন খলিফার যুগকে স্বর্ণ যুগ বলা হয়, কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে তো এই যে স্বর্ণযুগ, সবটাই সব খলিফার সব খলিফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, খোলাফায়ে রাশিদুনের যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবটাই স্বর্ণযুগ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি কারণী সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। তাহলে স্পেসিফিক হয়তো ঐতিহাসিকরা হযরত ওমরের এই সময়টাকে স্বর্ণযুগ বলেছেন, তারপর কোনো কোনো ঐতিহাসিক ওমর বিন আব্দুল আজিজটাকে বলেছেন। ওই ঐতিহাসিকদের ওই বিতর্কে না গিয়ে আমরা বলবো খোলাফায়ে রাশিদুনের রাইট পুরা সময়টা হচ্ছে স্বর্ণযুগ। রাসূল ইসলামের ভাষা এটা হচ্ছে উত্তম শতাব্দী। ফরজের আগে যে সুন্নত যদি না পড়তে পারেন, সরাসরি ফরজ পড়ে ফেলেন, সেক্ষেত্রে কি সুন্নতটা কি বসে থাকতে হবে, পরে পড়তে হবে? এটা কিভাবে পড়বেন? এটা ভালো একটা প্রশ্ন। এটা অনেকের হয় যে ঘুম থেকে উঠে দেখলেন যে খুব একটা সময় নেই, তো বুদ্ধিমানের কাজ হচ্ছে যে ফরজটা আগে পড়ে দেওয়া। ফরজের সুন্নত আদায় করতে গিয়ে যেন ফরজ সূর্য উঠে ওই পর্যায়ে না যায়। হ্যাঁ, এখন কথা হলো যে আপনি দেখলেন আপনার ফরজ হয়ে গেছে, কিন্তু এখনও 4-5 মিনিট সময় হয়তো আছে, তখন আপনি সুন্নত পড়ে নেবেন। এই কথা ঠিক না যে সুন্নত সূর্য উদয়ের পরেই পড়তে হবে, এটা ঠিক না। সূর্য উদয়ের সুন্নত, ফজরের সুন্নত সূর্য ওঠার আগেও পড়া যায়। কেউ যদি মসজিদে যায়, গিয়ে দেখে যে জামাত দাঁড়িয়ে গিয়েছে, সে অবশ্যই জামাতে শরিক হবে, সুন্নত পড়বে না। সুন্নত পড়া নিষেধ, সুন্নত পড়তে রাসূল নিষেধ করেছেন যে একামত হয়ে গেলে ওই সলাৎ ছাড়া আর কোনো সলাৎ নেই,
রাসূলের ভাষায়। অতএব আমরা যদি মসজিদে গিয়ে দেখি জামাত দাঁড়িয়ে গিয়েছে, আমরা জামাতে শরীক হব। এখন সুন্নত কখন পড়ব? ইমাম সাহেব ফরজ পড়ে ফেলবেন, আমরা সুন্নত আদায় করব। জি। যারা এই সুন্নতকে তাগিদ দেওয়ার জন্য, আমি আজকে কোথাও যেন দেখতেছিলাম, কোথাও যেন শুনতেছিলাম যে একজন বলছেন যে না, ফজরের সুন্নত সেটা ফরজের আগে অবশ্যই পড়তে হবে, যে কোনো অভ্যস্ত যদি ফজরের মানে ফরজের মানে শেষ সময় বৈঠক সালামের আগেও যদি আপনি যান, তবু আপনাকে সুন্নত পড়ে আপনাকে ফরজ পড়তে হবে। এক্ষেত্রে শরিয়ার এটা আসলে কি? হচ্ছে দলিল ছাড়া কথা। ওই যে মাযহাবি কিতাবে আছে, ওইটাকেই চূড়ান্ত মনে করা, হাদিসকে অস্বীকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিসে রাসূল নিষেধ করেছেন। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। শেখ, আমরা একটা প্রশ্ন যাব। জি, দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি জানতে চাইছি, যখন দোয়াটা করব, মানে তাসবিহগুলো সব শেষ করে তারপরে হাত তুলে যখন দোয়া করব, তখন আমি শুরুটা কিভাবে বলবো? শুধু আলহামদুলিল্লাহ বলে না সূরা ফাতিহা সম্পূর্ণ বলে দোয়া শুরু করব? তোর শুরুটা একবার পড়বই। হ্যাঁ, কিভাবে দোয়া করব? ঠিক আছে। জি, আর প্রশ্ন? আর হ্যাঁ হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে যে আপনারা ইশরাক ইশরাক বললে কি সালাতুদ দুহা সওয়াব পাওয়া যাবে, না ইশরাক আলাদা সালাতুদ দুহা আলাদা? এটা এক প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যদি যে কোনো ওয়াক্তে আপনার প্রথম রাকাত আমানা রাসূল দেই দুই আয়াত, এবং দ্বিতীয় আয়াতে যদি আপনার কুলিল্লাহুম্মা দেই এবং লাকাদ দাআকুম দেই বা হুয়াল্লাহুল্লাযী দেই, এইভাবে কি আমার নামাজটা হবে সিরিয়ালে? ঠিক আছে, ঠিক আছে, ঠিক, ধন্যবাদ। আমরা শুনছি আপনার বিষয়। মহতারাম, তিনি একটি নির্দিষ্ট বাংলাদেশের ধর্মীয় যারা মুভমেন্ট করে এদের একটা কথা নিয়ে বললেন যে তারা এইভাবে নির্দিষ্ট দিনের জন্য বের হয়ে যান, 40 দিন 42 দিন। সেক্ষেত্রে তিনি এটা তাদের সাথে তারা একটা নির্দিষ্ট বইকে তারা নিয়ে নেয় অন্য কোরআন হাদিসের থেকে, তারা নির্দিষ্ট বইয়ের মধ্যে তারা সীমাবদ্ধ করে আলোচনা করে থাকেন, মানুষকে দাওয়াত দিয়ে থাকেন। আমাদের দর্শক তিনি খুব আক্ষেপ নিয়ে বললেন যে আমি আসলে পরে আমি তাসবিহ পড়বো, কিন্তু তারা ওই কিতাব নিয়ে এতটা আমাদের অনেকে তারা প্রেশার করে, অনেকে আমাকে এটা নিয়ে দেওয়া করে না। এক্ষেত্রে আসলে কি ব্যাখ্যা রয়েছে কোরআন সুন্নাহর, সহিহ ব্যাখ্যা কি? আসলে এইভাবে তো যে আপনি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আপনার জায়গা থেকে আপনি করতেই পারেন। আসলে পুরো বিষয়টাই আমাদের সামনে আনতে হবে যে আমাদের এই অঞ্চলে কোরআন সুন্নাহর চর্চাটা কম হয়। আমরা আমাদের মতো করেই কিছু আমল বানিয়ে নিই, আর সেই আমলটাকেই আমরা চূড়ান্ত মনে করি। বড় সমস্যা হচ্ছে এখানে। এই যে আপনি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের নাম, একটা প্রতিষ্ঠান, সংগঠন প্রতিষ্ঠান নাম নিয়েছেন, একটা বইয়ের নাম নিয়েছেন, এটা তো আপনার ভাবার বিষয় যে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন 7 দিন 40 দিন দিনক্ষণ ঠিক করে দাওয়াতি কাজের জন্য বের হয়েছেন, এবং জীবনের জন্য বের হয়ে যান। আমাদের এমনটি জানা নাই যে রাসূল সাল্লাম বা সাহাবায়ে কেরাম সুনির্দিষ্ট আপনার দিন ঠিক করে সংখ্যা নির্ধারণ করে বের হয়েছেন, আমাদের জানা নেই। এক্ষেত্রে আমাদের কানে আসে যে এতটা নির্মমতা এই সময় লাগানোর ক্ষেত্রে, যে একজন লোক যদি নির্দিষ্ট সময়ের জন্য বের হয় আর এই সময়ে তার কোনো আপনজন মারা যায়, তাহলে সে জানাজায় আসবে, ওই জানাজায় শরীক হবে, তারপরে এলাকার মসজিদে যাবে, কিন্তু বাড়িতে যাবে না। এটা তো বর্তমান মানবীয় আইনে যে প্যারালেল বলে, ওই ফেরেলে মুক্তি দেওয়া, আত্মীয়স্বজন মারা গেলে তো ওই রকমই তো হয়ে গেল যে একজন আপনার আসামিকে জেলখানা থেকে আনে, তার আত্মীয়স্বজন মারা গেলে জানাজা পড়ে, আবার পুলিশি প্রহরায় তাকে নিয়ে যাওয়া। কত বড় নিষ্ঠুরতা এটা! এটা দেশীয় আইনটা আমি বাদ দেই, কিন্তু আমার ইসলাম কি আমাকে এত নিষ্ঠুরতা বলেছে? এত কঠিন? হ্যাঁ, আপনি শোনেন না, আমি শুনেছি যে নির্দিষ্ট সময়, আমি এই শব্দগুলি বললাম না, নির্দিষ্ট সময় কেউ যদি সময় দেয়, ওই সময় কেউ মারা গেলে সে আসবে, জানাজা পড়বে, কিন্তু সে তার বাসায় ঢুকবে না, ঘরে যেতে পারবে। এই নিষ্ঠুরতাটা কে শিখালো? এরপরে যে বইটা পড়া হয়, এটা আপনার গবেষক আলেমরে বলছেন দেশ বিদেশের, এর মধ্যে বহু বিষয় আছে জাল, বহু বিষয় মিথ্যা
কথা, বহু বিষয় হচ্ছে অতিরঞ্জিত কল্পনা প্রসূত। অতিরঞ্জিত এই কোরআনের বিকল্প এটাকে আপনারা বানিয়ে নিয়েছেন, এবং কোরআনের বিকল্প বললে রাগ করবেন না। কেন রাগ করবেন? আপনারা সাইজটা বানিয়েছেন কোরআনের মতো। কোরআনে প্লাস্টিক কভার আছে, এটাও আপনারা প্লাস্টিক কভার দিয়েছেন। কোন কোন জায়গায় কোরআন ওই যে আপনার কাপড় দিয়ে কি গেলাপ বলে না, গেলাপ দিয়ে ফেসানো, এটাও তাই করেছেন। এবং অনেক মসজিদে দুঃখের সাথে বলি যে কোরআন মজিদ থাকে পিছনের দিকে, এটা থাকে সামনের দিকে, আর আপনাদের হাতে এটি উঠে, এটা হাতে তো এটা ওঠার কথা না, হাতে উঠবে কোরআন। আর কিতাবই তালিম হবে, এটা তো ডাহা মিথ্যা কথা। আপনারা মনে কষ্ট নেওয়ার জন্য বলছি না। কেন মিথ্যা? কিতাব তো আল্লাহর কিতাব, তালিম মানে আল্লাহর কিতাবের তালিম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিশন ছিল তার, কি ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব অর্থ কি? তালিমে কিতাব, তালিমে কিতাব, কিতাবের তালিম। তো কিতাবের তালিম হচ্ছে কোরআনের তালিম। তা আপনি কোন কিতাবের তালিম দিচ্ছেন? তারপরে আপনারা জোরে জোরে এটা পড়বেন, পাশে একজন জেকের করবে, তাসবিহ করবে, কোরআন মজিদ পড়বে, সমস্যা হচ্ছে। অতএব ভাবা দরকার, ইনসাফের সাথে ভাবতে হবে আমাদেরকে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন কোরআন সুন্নাহকেই অনুসরণ করতে পারি, অনুকরণ করতে পারি, কোরআন সুন্নাহর মধ্যে আমরা যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারি। প্রিয় দর্শক, এই জন্য আমাদের আয়োজন, আমাদের নিয়মিত আয়োজন এটিএন বাংলার, এর মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারা পৃথিবীব্যাপী যারাই আয়োজন দেখছি, শুনছি, আল্লাহ পাক আমাদের কবুল, আমরা যেন সহিহ সুন্নাহ জেনে মেনে যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, এবং সকল কিছু জানা মানার পর আমরা যেন তা আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দেন। প্রিয় দর্শক, আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।